এই মুহূর্তে সিলেটের একটি চেকপোস্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন সুজাত। তার কাছ থেকে জানবো এ ব্যাপারে আরো বিস্তারিত। সুজাত, লুট হওয়া পাথর উদ্ধারে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত, এবং এখন উদ্ধার করে সেগুলো নদীতে ফেললে প্রকৃতির যে ভারসাম্য পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে তা কি আবারও পুনরায় ফিরে আসবে, কি বলছেন সংশ্লিষ্টরা? অতীতে আপনি যেটা বলছেন যে চুরি হয়ে যাওয়া পাথরগুলো উদ্ধার করে নদীতে ফেললে সেই আগের প্রকৃতিটা ফিরে আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ। আমি যেটা বলতে চাচ্ছি এবং পরিস্থিতি যেটা বলছে যে এই মুহূর্তে আসলে যেভাবে উদ্ধার কার্যক্রম চলছে ঠিক কতটুকু পাথর উদ্ধার করা হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি সাদা সাদা পাথর যাকে সিলেটিরা পর্যটকরা সাদা সোনা বলে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে যে অভিযান চলছে সেখানে কিন্তু সব ভাঙা পাথরগুলো উদ্ধার করা হচ্ছে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে দীর্ঘ ট্রাকের সারি রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। সিলেট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিমুল্লাহর নেতৃত্বে কিন্তু সিলেট ভোলাগঞ্জের এই সড়কে প্রায় 250 থেকে 300 শতাধিক ট্রাক হবে সেগুলো অভিযান চালানো হয়েছে। আমরা সবশেষ যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলছেন যে মাত্র 5 থেকে 7 ট্রাকে কিন্তু ওনারা এলসির পাথর পেয়েছেন যেগুলো ভারত থেকে এসেছে। বাদ বাকি সবগুলোই কিন্তু অবৈধ পাথর, চুরি হওয়া পাথর। তো সেগুলো তারা এখানে জব্দ করেছে। তবে আমরা যেটা দেখেছি যে সাদা পাথর থেকে যে পাথরগুলো চুরি হয়েছিল মূলত সেগুলো আসলে বড় বড় পাথর ছিল এবং এখানে যে পাথরগুলো জব্দ করা হয়েছে তার সবগুলোই কিন্তু ভাঙা এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। প্রতিটা গাড়ির পেছনে কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছে। এই রোড দিয়ে সাদা পাথর এলাকা থেকে যাতে কোনো গাড়ি অন্যদিকে যেতে না পারে সেজন্য কিন্তু বিভিন্ন জায়গায় প্রহরা বসানো হয়েছে। সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, বিজিবির চেকপোস্ট রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বিভিন্নভাবে পাথর উদ্ধার করা যাবে। গত রাতে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে পাথর উদ্ধার করে নৌকা করে নিয়ে সাদা পাথরের বিভিন্ন জায়গাতে সেগুলি ফেলানো হয়েছে। আসলে মূলত গেল বছরের 5 আগস্ট অর্থাৎ সরকার পতনের পর থেকেই কিন্তু এই লুটপাট শুরু হয়। তো 1 বছর থেকে চুরি হচ্ছে। যখন চুরি হয়েছিল তখন কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যমে খবর উঠে এসেছিল, তখন কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো হঠাৎ করে যখন গেল কয়েকদিন থেকে এটি আবার শুরু হয় তখন কিন্তু যখন গণমাধ্যমে বেশি করে আসতে থাকে তখন কিন্তু গতকাল জেলা প্রশাসন এই উদ্যোগটা নিয়েছে এবং এই উদ্যোগ নেওয়ার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। আমরা একটু ম্যাজিস্ট্রেটের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করবো। চেক করে আমরা প্রায় 15-16টার মতো ওকে পেয়েছি। এগুলো যাদের যথাযথ কাগজ আছে, এগুলো বাদে বাকিদের কোনো ডকুমেন্ট নাই, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আচ্ছা, এই অভিযানটা কত সময় চলবে? এটা দিনব্যাপী চলবে, যতক্ষণ পর্যন্ত না কাজ শেষ হয় ততক্ষণ চলবে এবং এটা কন্টিনিউ। যাদের কাগজপত্র পাননি তাদের জন্য কি ব্যবস্থা নিয়ে? তাদের হচ্ছে নির্ধারিত স্থানে তারা আবার ডাম্পিং করতে হবে। আচ্ছা, পাথরগুলো কি ভাঙা পাথর না সাদা যেভাবে চুরি হয়েছিল সেই পাথরগুলো পাচ্ছে? চুরি পাথর পাচ্ছি, ভাঙ্গা পাথর পাচ্ছি। ভাঙ্গা পাথর যদি আপনার অনুমোদন থাকে, যথাযথ এলসির অনুমোদন থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব, আর না হলে সেটা হবে না। আটক করেছেন এই মুহূর্তে কাউকে? এতো রাত থেকে আটক করা হচ্ছে আর কি। আমরা কথা বলছিলাম অদিতি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, যিনি আসলে এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে চুরি হওয়া পাথরগুলো পাচ্ছেন, পাশাপাশি ভাঙ্গা পাথর পাচ্ছেন। তবে যাদের এলসির কাগজ আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, হচ্ছে এবং পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অদিতি, অনেক ধন্যবাদ সুজাত।